আমার প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 9-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে ক্লাস 9-এর গণিতের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 20 মিনিট। একের দাগে সঠিক উত্তর নির্বাচন করো। এখানে মোট তোমাদের 5টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রশ্নের মানে রয়েছে 1 করে 1 × 5 = 5। দেখে নাও। তারপরে দেখো 2-এর দাগে নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 5 = 10। দেখে নাও। তারপরে তোমাদের রয়েছে 3-এর দাগে উৎপাদকে বিশ্লেষণ করো যে কোনো দুটি। প্রশ্নের মান রয়েছে 3 করে 3 × 2 = 6। 4-এর দাগে রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 5 করে। দেখে নাও। নেক্সট রয়েছে 5-এর দাগে যে কোনো একটি প্রশ্ন দাও। প্রশ্নের মান রয়েছে 4। দুটি রয়েছে একটি করতে, প্রশ্নের মান রয়েছে 4। 6 দাগে রয়েছে যে কোনো একটি প্রশ্ন দাও। প্রশ্নের মান রয়েছে 5। 7 দাগে রয়েছে যে কোনো একটি প্রশ্ন দাও। দুটি রয়েছে একটি করতে, প্রশ্নের মান রয়েছে 5। এবার তোমরা সম্পূর্ণ প্রশ্নপত্রের সমাধানটা দেখে নাও। দেখো 1-এর দাগে রয়েছে নিচের সকল প্রশ্নের উত্তর দাও। x³ + 6x² + 4x + k বহুপদী সংখ্যামালাটি x + 2 দ্বারা বিভাজ্য হলে k এর মান হবে -8। a + b + c = 0 হলে এর মান a² / bc + b² / ca + 2/ab। উত্তর হবে 3। PQR ত্রিভুজে কোণ PQR = 90 ডিগ্রি এবং PR = 10 সেমি বাহুর মধ্যবিন্দু S হলে QS এর মান বা দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি। ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত 10:11 হলে শতকরা লাভ 10। একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু 10 এবং প্রতিটি শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য 6, শ্রেণীটির নিম্নসীমা হচ্ছে 7। পরের সমাধান দেখে নাও। যদি f(x) = a × x - b by a - b plus b × x - a by b - a হয়, দেখাও fa plus fb = f a plus b। তাহলে f(x) = a × x - b by a - b plus b × x - a by b - a। তাহলে fa = a × a - b by a - b plus b × a - a by b - a। দেখো a - b কেটে যাচ্ছে, তাহলে সমান লিখতে পারি a plus b × 0 আর by b - a। তাহলে a plus 0 by b - a। তাহলে a plus 0 = a। দেখো আবার f(x) = বলে দিয়েছে, তারপর আবার লিখবো f(x) = a × x - b by a - b plus b × x - a by b - a। এবার আমরা x এর জায়গায় b বসাবো। তাহলে fb = a × b - b by a - b plus b × b - b by b - b b - b কেটে আছে, তাহলে হচ্ছে a × 0 by a - b plus b। তাহলে 0 by a - b plus b, তাহলে a 0 plus b = b। তাহলে fa plus fb = f a plus b। তাহলে f a plus b = a × a plus b minus b by a minus b plus b × a plus b minus a by b minus a। তাহলে কাটাকুটি যাচ্ছে, পড়েছে দেখো a, তাহলে a গুণ করলে যে a² by a minus b plus b × b² by b minus a। তাহলে a² by a minus b minus b² by a minus b। তাহলে লিখতে পারি উপরে হচ্ছে a² - b², নিচে হচ্ছে a - b। তাহলে a plus b a minus b by a minus b। তাহলে a minus b কেটে যাচ্ছে, পড়ে থাকছে হচ্ছে a plus b। তাহলে f a plus f b = f a plus b। তাহলে এটা হচ্ছে প্রমাণিত। এবার পরের সমাধানটা দেখে নাও একই রকম ভাবে। পরের সমাধান রয়েছে 3x = a plus b plus c হলে x minus a তার কিউব প্লাস x minus b তার কিউব প্লাস x minus c তার কিউব minus 3 ax minus a x minus b x minus c এর মান নির্ণয় করো। দেখে নাও সমাধানটা। উত্তর হবে 0। তারপরে 3-এর দাগে রয়েছে দেখো a b c ত্রিভুজের b ও c এ মধ্যমা পরস্পরকে জি বিন্দু ছেদ করে। p q এবং q যথাক্রমে bg এবং cg এর মধ্যবিন্দু। pq = 3 সেমি, bc এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে লিখতে পারি ত্রিভুজ BGC এর BG বাহুর মধ্যবিন্দু P এবং CG বাহুর Q ও P। তাহলে PQ = BC। তারপর
পি কিউ সমান সমান 1/2 বিসি, তাহলে 3 সমান সমান 1/2 বিসি, তাহলে 2 গুণ 3 সমান সমান বিসি, তাহলে 6 সমান সমান বিসি, বিসি সমান সমান 6, তাহলে অতএব বিসি সমান সমান 6 সেমি। নেক্সট 4 নম্বর প্রশ্ন দেখো, ক্রয় মূল্যের ওপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত? ক্রয় মূল্য সমান সমান 100 টাকা, বিক্রয় মূল্য 120 টাকা, লাভ 120 মাইনাস 100 সমান সমান 20 টাকা, তাহলে শতকরা লাভ 20/120 ইন্টু 100 কাটাকুটি আছে উপরে 50/3 ভাগ করলে হচ্ছে 16/2/3, তাহলে হচ্ছে ক্রয় মূল্যের ওপর শতকরা লাভ 16/2/3%। পরে 5 থাকে, একটি অধিবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার একটি শ্রেণীর মধ্যবিন্দু এম এবং উচ্চ শ্রেণীর সীমানা ইউ হলে নিম্ন শ্রেণীর সীমানাটি হলো কি সেটা আমাদের বের করতে হবে। তাহলে ধরি শ্রেণী সীমাটি নিম্ন শ্রেণী সীমা সমান সমান বা শ্রেণীটির নিম্ন শ্রেণী সীমা সমান সমান এক্স, তাহলে এক্স প্লাস ইউ বাই 2 সমান সমান এম, প্রদত্ত মধ্যবিন্দু এম আর উচ্চ শ্রেণী হচ্ছে সীমানা হচ্ছে ইউ, তাহলে 2m সমান সমান এক্স প্লাস ইউ, তাহলে এক্স সমান সমান 2m মাইনাস ইউ, তাহলে নিম্ন শ্রেণী সীমানা হচ্ছে 2m মাইনাস ইউ। তিনি তাকে রয়েছে উৎপাদক বিশ্লেষণ করে দেখে নাও। প্রথম রয়েছে এক্স স্কোয়ার মাইনাস 19x মাইনাস 30, দেখে নাও উৎপাদক বিশ্লেষণটা। এক্স স্কোয়ার প্লাস 2x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার প্লাস 4x মাইনাস 15x মাইনাস 30, তাহলে লিখতে পারি এক্স কমন গেলে হচ্ছে এক্স প্লাস 2 মাইনাস 2x কমন গেলে এক্স প্লাস 2 মাইনাস 15 কমন গেলে এক্স প্লাস 2, তাহলে এক্স প্লাস 2 এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 15, তাহলে এক্স প্লাস 2 সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস এক্স কমন গেলে হচ্ছে 5 মাইনাস 3 মাইনাস 15 ব্র্যাকেট ক্লোজ, এক্স প্লাস 2 এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3x মাইনাস 15, তাহলে এক্স প্লাস 2, তাহলে আবার সেকেন্ড ব্র্যাকেট এক্স কমন গেলে হচ্ছে এক্স মাইনাস 5 প্লাস 3 কমন গেলে হচ্ছে এক্স মাইনাস 5, তাহলে লিখতে পারি এক্স প্লাস 2 এক্স মাইনাস 5 এক্স প্লাস 3, এটা হচ্ছে উত্তর। পরে হচ্ছে আরেকটি দেখো নাও, পি কিউব প্লাস 1/পি কিউব প্লাস 26/27, সমাধানটা দেখে নাও। পরে 3 দাগে রয়েছে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 4ab(x(y), সমাধানটা দেখে নাও। নেক্সট রয়েছে 4-1, জয়ন্তবাবু একটি টেলিভিশন 10% লাভে বিক্রি করেন। যদি ক্রয় মূল্য 10% কম এবং বিক্রয় মূল্য 180 টাকা কম হতো তাহলে জয়ন্তবাবু 20% লাভ হতো, সেটি ক্রয় মূল্য কত? ধরি টেলিভিশনটির ক্রয় মূল্য 100x, সুতরাং বিক্রয় মূল্য 100x প্লাস 110/100 সমান সমান 110x টাকা। ক্রয় মূল্য 10% কম হলে ক্রয় মূল্য হয় 100x মাইনাস 10 সমান সমান 90x, বিক্রয় মূল্য 180 টাকা কম হলে বিক্রয় মূল্য হয় 110x মাইনাস 180, কিন্তু বর্তমান ক্রয় মূল্যের ওপর 20% লাভ হয়, সুতরাং বর্তমান বিক্রয় মূল্য 90x প্লাস 120/100 সমান সমান 108 টাকা। তাহলে শর্তানুসারে লিখবো 110x মাইনাস 180 সমান সমান 108, আমরা এক্সট্রা একদিকে নিয়ে আসবো, 110x মাইনাস প্লাস রয়েছে 108 এদিকে নিয়ে আসলে হচ্ছে মাইনাস 108x সমান সমান 180, তাহলে 110x থেকে 108 বিয়োগ করলে কত হয় 2x, তাহলে 2x সমান সমান 180, তাহলে x সমান সমান 180/2 কাটাকুটি যাচ্ছে 2 দিয়ে 90, তাহলে x সমান সমান 90, সুতরাং 100x সমান সমান 9000, টেলিভিশনটির ক্রয় মূল্য হচ্ছে 9000 টাকা। পরের প্রশ্ন দেখো রয়েছে, আসিমা বিবি দুটি হস্তশিল্পের প্রত্যেকটি 1248 টাকায় বিক্রি করেন। তিনি প্রথমটিতে 4% লাভ করেন কিন্তু দ্বিতীয়টিতে তার 4% ক্ষতি হয়, তার মোট লাভ বা ক্ষতি কত হলো? যখন 4% লাভ, তাহলে 104 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100/104 টাকা, 1248 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 110/104 ইন্টু 1280, কাটাকুটি হচ্ছে 1200। তারপর দেখো 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100/96 টাকা, আর তাহলে হচ্ছে দেখো 1248 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100/26 ইন্টু 1248, কাটাকুটি যাচ্ছে, তাহলে 100 গুণ 13 সমান সমান 1300। দুটি হস্তশিল্পের ক্রয় মূল্য 1200 যোগ 1300 যোগ করলে হচ্ছে 2500, দুটি হস্তশিল্পের বিক্রয় মূল্য 1248 যোগ 1248 যোগ করছে হচ্ছে 2496, অর্থাৎ মোট ক্ষতি 2500 থেকে 2496 বিয়োগ করলে হচ্ছে 4 টাকা।
এবার পরে তোমাদের রয়েছে উপপাদ্য। দেখে নাও উপপাদ্য। প্রথম রয়েছে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোগ সরলরেখাংশ তৃতীয় বাহু সমান্তরাল ও অর্ধেক আমি যুক্তি দিয়ে প্রমাণ করি। এটা তোমাদের টেক্সট বইয়ের 20 নম্বর উপপাদ্য। দেখে নাও উপপাদ্যটা, এটি কিন্তু এবছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট উপপাদ্য রয়েছে তোমাদের টেক্সট বইয়ের 23 নম্বর উপপাদ্য। যে সকল সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান। এটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা তোমার টেক্সট বইয়ের 23 নম্বর উপপাদ্য। দেখে নাও, ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 9-এর গণিতের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আর বাকি প্রশ্নের সমাধানগুলো কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা পিডিএফ আকারে আপলোড করে তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে সংগ্রহ করে নেবে। আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 9-এর প্রতিটি বিষয়েরই কিন্তু সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেওয়ার পাশাপাশি প্রতিটি বিষয়ে কিন্তু সেকেন্ড ইউনিট টেস্টের লাস্ট মিনিট সেশন কিন্তু আপলোড করে দেওয়া এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আশা করা যায় প্রতি বছরের ন্যায় এই বছরও তোমরা কিন্তু আমাদের সাজেশন অংশ থেকেই সমস্ত প্রশ্নই কিন্তু পরীক্ষাতে কমন পেয়ে যাবে। সেহেতু ভালো করে তোমরা প্রশ্নপত্রগুলো দেখে নাও। আর যে অঙ্কগুলো আমি বললাম সেই অঙ্কগুলো কিন্তু অবশ্যই তোমরা খুব ভালো করে অধ্যয়ন করবে। আর ইতিমধ্যেই কিন্তু আমরা অঙ্কের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক লাস্ট মিনিট সেশন কিন্তু আপলোড করে দিই। তোমরা কিন্তু অবশ্যই আমাদের যে ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্টের প্লেলিস্ট রয়েছে সেখানে ক্লিক করলে তোমরা কিন্তু দেখে নিতে পারবে ক্লাস 9-এর গণিতের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক লাস্ট মিনিট সেশন।